আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলমের দরবারে কামনা করি, এই বিশ্ব ইজতেমা হচ্ছে, এই বিশ্ব ইজতেমার জন্য যারা দূর দূরান্ত থেকে আসছে, আল্লাহকে দোয়া চাই তারা সুন্দরভাবে এখানে আসুক, এসে দিনের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা, কোরআনের কথা শুনুক, আখেরি মুনাজাত করে প্রত্যেকে যেন সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারে। তার সাথে সাথে আমি বিশ্ব ইজতেমার যারা কমিটি ভাইদের বলবো, আপনারা কান খুলে রাখবেন, চারিদিকে লক্ষ্য রাখবেন, কারণ এই বিশ্ব ইজতেমাকে সামনে রেখে অরাজকতা না কোনো ঘটিয়ে দেওয়া হয়। গতকাল হুমায়ুন সাহেবকে যেভাবে ব্যবহার করা হয়েছে, গো ব্যাক করা হয়েছে, এটা খুব দুঃখজনক ঘটনা বলে আমি মনে করি। কারণ এই পশ্চিম বাংলায় কিছু এমএলএ আছে, সেই এমএলএরা তার এলাকায় মুসলমানদের প্রতি এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরেছে। তারা এই সবাই এসে লোক দিয়ে একটা অরাজকতা ঘটিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলতে পারে। কারণ বিজেপির দিকে আঙুল তুলে দিয়ে তারা 2026-এ আবার মুসলিমদের ভোটটা আবার কাছে টানার জন্য এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে আমি মনে করি। আমি তার জন্য প্রত্যেককে সতর্ক করছি। কারণ কিছু এমএলএ, আমি চ্যালেঞ্জ করে বলছি, কিছু এমএলএ আছে তারা মুসলিম এলাকায় মুসলিমদের প্রতি এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, মুসলিমদের ধরে ধরে এত কেস দিয়েছে, মুসলিমদের ঘর বাড়ি ভেঙেছে, মুসলিমদের বঞ্চনা করেছে। তারা 2026-এ ভোট পাবে না, হয়তো মুসলিমরা তাদের ভোট দেবে না। সেই কারণে কিছু এমএলএ আছে তারা লোক দিয়ে এখানে একটা অরাজকতা করিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলে দিয়ে তারা আবার মুসলিমদের একত্র করে একাট্টা করে আর ভোটটা নেবার ফয়দা নিতে পারে বলে মনে করি। অতএব আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, চারিদিকে এই ধরনের ঘটনা না ঘটে। মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে, অশান্তির হবার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আল্লাহর কাছে দোয়া চাই যাতে শান্তিভাবে এই বিশ্ব ইজতেমাটা যেন পরিপূর্ণ হয়ে থাকে, হয়, দোয়া করি। দর্শক শুনলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী এই আশঙ্কার কথা বলেছেন যে বিশ্ব ইজতেমা হচ্ছে হুগলির পৈনানে, সেটাকে কেন্দ্র করে একটা অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে। তার পেছনে একটা পলিটিক্যাল ষড়যন্ত্র থাকতে পারে এবং সেটা অবশ্যই শাসকের, এই রাজ্যের শাসকের, সেটাও পরিষ্কার করলেন যে যদি একটা কিছু ঘটে যায় তাহলে সেটা বিজেপি ঘটিয়েছে বলা যাবে। তার মানে বিজেপি মুসলমানদেরকে আক্রমণ করে বা বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদের সর্বনাশ হয়ে যাবে, এটা হচ্ছে ট্রেলার, সেই প্রচারও করতে পারবে শাসক তৃণমূল কংগ্রেস। তো এরকম কিছু একটা কিন্তু হতে পারে, কারণ তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, এটা ঠিক যে মুসলমানরাও এখন টিএমসির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং বিভিন্ন সব প্ল্যাটফর্মও তৈরি হচ্ছে। দেখছেন আপনারা আইএসএফের দিকে অনেক ভোট আসছে, হুমায়ুন কবির তিনি একটা দল গঠন করেছেন, সেদিকেও অনেক ভোট যাচ্ছে এবং উনি তো হুমায়ুন কবিরের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে সেই ঘটনাটা উল্লেখ করলেন। সত্যি তো হুমায়ুন কবির উনিও তো একজন মুসলিম, আর বিশ্ব ইজতেমা হচ্ছে মুসলিম সমাজের একটা এই ধরনের একটা মিলন ক্ষেত্র কার্যত তৈরি হচ্ছে, যেখানে একসঙ্গে সব নামাজ পড়বেন, দোয়া খায়ের করবেন। তো সেখানে তাকে কেন এরকম করা হবে? এই যে দর্শক, একটা ভিডিও আমি গতকালকে আপনাদেরকে দেখেছি, কিন্তু এটা পুরোটা দেখাইনি। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে হুমায়ুন কবির তিনি যখন ওখানে যাচ্ছিলেন বুধবারে, তো ওনার সঙ্গে কীরকম ব্যবহার করা হয়েছে। আমরা কখনো এটাও মানব না যে যারা মূল উদ্যোক্তা তারা এটা করিয়েছেন।
মানে করেছেন, এটা মানব না। এটা ওই তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করার লোকেরা যারা ওখানে ঢুকে রয়েছেন তারা এটা করিয়েছেন। হুমায়ুন কবির যেহেতু একটা অন্য প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেখানে যেহেতু তাদের মানে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই চলে যাবে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেই জন্য ওনাকে ওখানে ঢুকতে না দেওয়া। এটা যারা ইজতেমা করছেন তাদের মূল যারা উদ্যোক্তা তারা এই ঘটনা ঘটিয়েছেন বলে এটা বিশ্বাস করা যাবে না। কারণ ওখানে যারা এসছেন তারাও কিন্তু অনেকে হুমায়ুনের সমর্থক পলিটিক্যালি, কিন্তু তারা এখানে নন পলিটিক্যাল প্রোগ্রাম হিসেবে এসছেন। সুতরাং হুমায়ুন কবিরকে যে বাধাটা দেওয়া হয়েছে এর পেছনে হচ্ছে পলিটিক্যাল রং। এরা কারা? এরা কারা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে বলছেন এরা আবার কারা? এরা তো তৃণমূল কংগ্রেসের দালাল, সব ঢুকে রয়েছেন এটাকে তাদের পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য। আমি দর্শক এই ভিজুয়ালটা একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। কালকে এটা দেখাইনি আপনাদেরকে। অত সেলফি নেওয়ার দরকার নেই। সেলফি ফেলফি নিও না ভাই। ভিডিও করুন, একটা মিডিয়া ভুল বলেছে এই ঘটনা ঘটেছিল। উনি একজন মুসলিম সমাজের লোক, পলিটিক্যাল রং অন্য হতে পারে, উনি ঢুকেছেন গেছেন ওখানে, যেহেতু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন, অনেকদিন পরে বিশ্ব ইজতেমা হচ্ছে, তো ওনাকে বাধা, ঢুকতে দেওয়া হবে না। গো ব্যাক স্লোগান। কেন গো ব্যাক? কিসের গো ব্যাক? উনি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? উনি নামাজ পড়েন, এতে কোনো সন্দেহ আছে? তো ওনাকে কেন ঢুকতে দেওয়া হবে না? তার মানে পলিটিক্যাল রং। তাহলে কারা এরা? ওই যে ওরা আবার কারা? তৃণমূল কংগ্রেস। এটা হুমায়ুন কবির নিজেও মানে চিহ্নিত করেছেন। আমি তো গতকালকে ওনার একটা ইন্টারভিউ শুনিয়েছি আপনাদেরকে। তো এটা নিয়েই একটা মানে বক্তব্য রেখেছেন, যেটা আপনারা শুনলেন, তহা সিদ্দিকী। তার বক্তব্য এটা কেন হবে? এটা কেন হবে? তার মানে অনেক কিছু চলছে, প্ল্যানিং চলছে। এই যে একটা ইজতেমা, সেটাকে একটা তাদের প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তো সেই জন্যে আশঙ্কা ওনার যে এমন কিছু হয়তো ঘটিয়ে দেওয়াও হতে পারে, যেটা ঘটালে বিজেপির দিকে দোষটা ঠেলে দেওয়া যাবে, দিয়ে চলো আমরা একমাত্র তোমাদেরকে বাঁচাতে পারি, আমাদেরকে ভোট দাও বলে ভোটটাকে আবার একটা করে নেওয়ার চেষ্টা হবে। এই আশঙ্কার জায়গাটা তহা সিদ্দিকী বলছেন। দেখুন, তহা সিদ্দিকী সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে। তহা সিদ্দিকী সাহেবকে সঙ্গে নিয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ভোট আদায় করেছেন একটা সময়। কিন্তু আমি ইদানিংকালে তহা সিদ্দিকীর যে বক্তব্য শুনছি, এটা নিয়ে হয়তো আপনারা কেউ হয়তো অন্য প্রশ্ন রাখতে পারেন, কিন্তু তবুও যে কথাগুলো অন্তত প্রকাশ্যে বলছেন, এগুলো কিন্তু ফেলে দেওয়ার কথা না। ভিতরে ওনার যাই থাক, কেউ বলবেন ওনার দর বাড়াচ্ছেন, কেউ বলবেন এ করছে, সেটা অন্য বিষয়। কিন্তু যে কথাটা বলছেন এটা আমার মনেও আশঙ্কা আছে, আমি এটা বলতে পারি। এটা আমার মনেও আছে যে কিছু একটা হয়তো ঘটিয়ে দেওয়া হবে, দিয়ে বলে বিজেপি করিয়েছে। সুতরাং বিজেপি এই করছে, তাহলে ক্ষমতায় এলে ওরা কি করবে? আপনারা নামাজও পড়তে পারবেন না। আপনারা নামাজ পড়ছেন, একসঙ্গে এখানে এসে প্রোগ্রাম করছেন, বিজেপি গন্ডগোল পাকিয়েছে বলে দোষারোপ করবে, দিয়ে বলে দাও আমাদেরকে ভোট দাও। আর আমি এমনিতেই একটা আশঙ্কা প্রকাশ করে আসছি, হুমায়ুন কবির যেভাবে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং সেদিকে যেহেতু মুসলিম ভোট ব্যাংক অনেকটাই চলে যাচ্ছে, তো এই শাসক কিছু একটা ঘটাবে ভোটের আগে পর্যন্ত মুসলিম ভোটটাকে আদায় করার জন্যে। আমার এই আশঙ্কা কিন্তু আছে। আমি সকলকে সতর্ক থাকতে বলছি। এই মুসলিম ভোট যেহেতু টিএমসি থেকে সরে যাচ্ছে, এরা কিছু একটা ঘটাবে ভোটের আগে, যাতে করে আমরাই তোমাদেরকে বাঁচাতে পারি বলে পাশে এসে মুসলিমদের মাথায় টুপির ওপরে টুপি পরিয়ে ভোটটা যাতে আদায় করতে পারেন ওনারা, নেতা নেত্রীরা। কিছু একটা করবে টিএমসি। আর উনি তো যেটা বললেন, কিছু এমএলএ এমন করেছেন, এত ভুয়ো কেস, মিথ্যা কেস, সেটা আমি নিজে ভুক্তভোগী। আমি আর কী বলবো নতুন করে? সত্যি তো প্রচুর। তো আমি এটা অনেকেই বলে থাকেন, আমি অনেকবার বলেছি, ওই মরে মুসলমান, মারে মুসলমান, জেল খাটে মুসলমান, আর ড্যাং করেন 14 তলাতে বসে এই মুষ্টিমেয় কিছু লোক। মুসলমানদের জন্য কিছুই করেনি এই দলটা, কিছুই করেনি এই সরকারটা, শুধু টুপি পরিয়েছে, ওবিসি সার্টিফিকেট করে দিয়েছে। তো কী করবো? তাও তো এখন এমন করেছেন, ওবিসি সার্টিফিকেট সব তো ভোগে চলে গেছে, সব তো কোর্টের তো সব বাতিল হয়ে গেছে, না এসআইআর লাগবে, না কোথাও কোনো কাজে লাগবে। তাহলে কী করেছে? ওই রকম ওবিসি সার্টিফিকেট যেটা অবৈধ, মুসলমানরা কি ওই অবৈধ জিনিস নিয়ে পড়ে থাকবেন? হ্যাঁ, অবৈধ একটা সিস্টেমে ওবিসি করে দিলে হয়ে গেল। আর নিজের ওবিসি করে দিই বা কী করে ফেলেছেন,
কোনো কাজকাম আছে? কোনো কাজকাম আছে? ওবিসি সার্টিফিকেট কোথাও কাজে লাগে? কোথাও কাজে লাগে? লাগছিল না, এখন বাতিল হয়ে গেছে, লাটা চুকে গেছে। কি করেছেন এই সমাজটার জন্য? কি করেছেন? কিছুই করেন, শুধু ভোট নেন, ভয় দেখিয়ে ভোট নেন। তো এখন মুসলমান সমাজ বুঝতে পারছে যে ভয়ের কিছু নেই। এসআইআর নিয়ে ভয় দেখানো হয়েছিল, এনআরসি নিয়ে ভয় দেখানো হয়েছিল, এখনও দেখবেন বলেন ডিটেনশন ক্যাম্প করতে দেবো না। আরে কী ক্যাম্প, কার হলেই কি না হলেই কি যায় আসে? এখানকার মুসলমানরা যারা আছেন তাদের ডিটেনশন সেন্টার হোক বা না হোক তাতে কী যায় আসে? এই যে এসআইআর হলো, তোহা সিদ্দিকি বা এই যে আপনার আমার যারা মুসলমান আমরা যারা আছি, আমাদের নাম নেই ভোটার তালিকাতে, নাম নেই। যদি কারো কোনো সন্দেহ তৈরি হয়, কোনো সন্দেহের কারণে ডাকা হয় কমিশনে, যাবেন। আপনি যদি এখানকার হয়ে থাকে টেকনিক্যাল, দেখুন একটা খাতায় নাম লিখতে গেলেও বানান ভুল হতে পারে, তো সেখান থেকে যদি কিছু ভুল হয় যাবেন, নাম উঠে যাবে। যদি এখানকার বাসিন্দা হয়, যদি আমাদের পুরোপুরি সেখানে থাকেন, তো আমাদের ভয়টা কিসের? আমাদের ভয়টা কিসের? আর যারা অন্য জায়গা থেকে এসছেন বৈধভাবে, তাদেরও তো নাম তোলার তো জায়গা রয়েছে, তো সমস্যা কোথায়? সুতরাং মানুষ বুঝতে শিখেছেন যে দিদিমণি বিরাট ঢপ মারেন, কই কিছুই তো না, এসআইআর হয়ে গেল, কি সবার তো নাম চলে এসছে, ম্যাক্সিমাম লোক তো নাম চলে এসছে। ফলে এগুলো মানুষ বুঝতে পারছেন, পুরো ঢপবাজি বোঝা গেছে। এতদিন ধরে টুপি পড়াচ্ছেন, এত টুপি পড়িয়েছেন, দেখুন ঢপের তো একটা লিমিট আছে। তো অমুক দেশে এই অমুক রাজ্যে এই হচ্ছে, অমুক তমুক ইউপিতে সেই হচ্ছে, গুজরাটে সেই হচ্ছে, আর এখানকার মুসলমান ছেলেরাই ইউপিতে গুজরাটে কাজ করে সংসার চালাচ্ছেন। তো এইগুলো তো মানুষ বুঝতে পারছেন না। এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, এখন সব ক্রস চেক করা যায় যে যেটা বলছে সেটা সত্য না মিথ্যে। তো এইগুলো মানুষের ভুল ভেঙেছে, মানুষের ভয় কাটিয়ে উঠেছেন। তো এবার হাওয়া খারাপ, তো এখন চেষ্টা হচ্ছে এটাকে নিজেদের মতো করে মানে ব্যবহার করার মানে এটাকে প্ল্যাটফর্মটাকে, যেন আমরাই করাচ্ছি, কিন্তু হচ্ছে অন্যভাবে। কিন্তু আমরাই করাচ্ছি, আমরাই তোমাদের কত ভালোবাসি, দেখো আমাদের ডাকে এত মুসলিম, এসব ভুলভাল কথা। যারা ওখানে গেছেন তারা এমনি মুসলমান, সেখানে হুমায়ুনের সমর্থকরাও আছেন, কিন্তু ওই যে হুমায়ুনকে ঢুকতে দেবো না, যাতে উনি এটার নিতে পারেন, বা এটাকে টিএমসি একচ্ছত্র যে মানে যেটা মাইলেজ নিচ্ছে, যাতে সেখানে কোনো বাধা না হয়ে দাঁড়ায়, এইসব চেষ্টা হয়েছিল। তো তোহা সিদ্দিকি সেটা সতর্ক করছেন। আমিও বলছি আমারও আশঙ্কা যে এমন কিছু হয়তো ঘটিয়ে দেওয়া হতে পারে যেখানে বিজেপিকে দোষারোপ করা যায়। দেখবেন হয়তো এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, তো দেখবেন কোথাও একটা জয় শ্রীরামের একটা পতাকা লাগিয়ে দিবে, ভিতরে লাগিয়ে দিয়ে কিছুটা গন্ডগোল পাকিয়ে দিবে। এখন পতাকা দেখুন, পতাকা তো বিজেপিকে আনতে হবে এরকম তো কোনো মানে নেই। একটা গেরুয়া পতাকা কেউ একটা ওনাদের সব সিস্টেম করা আছে। দেখলেন না যুব ভারতী ক্রীড়াঙ্গনে কীরকম পতাকা মাঝখানে ঢুকে গেল, লোক গেছেন মেসিকে দেখতে, পতাকা কথা চলে এলো হঠাৎ করে। এইসব চক্রান্ত এরা অনেক আগে দেখেছি, ডকুমেন্টেশন করার ক্ষেত্রে বিরাট পক্ত একেবারে এরা। তো দেখবেন কোথাও একটা পতাকা ঢুকিয়ে দিল, জয় শ্রীরামের পতাকা দিয়ে হয়ে পাকিয়ে দিল, দিয়ে বলে দেখছেন তো এখন এরকম করছে, তাহলে ভবিষ্যতে ক্ষমতা এলে তাহলে কী হবে, দিন আমাদেরকে ভোট দিন, আমরা একমাত্র তোমাদেরকে বাঁচাতে পারি। এরকম কিছু একটা হতে পারে, করা হতে পারে। তো সেই জন্যই সতর্ক করছেন তোহা সিদ্দিকি যে এরকম হতে পারে, সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যারা মেন উদ্যোগী ভূমিকায় আছেন তারা চোখ কান খোলা রাখুন, যাতে এরকম কিছু না ঘটানো হয়। হচ্ছে ইজতেমা, সবাই আসছেন, দোয়া খায়ের করুন, করে যে যার বাড়ি চলে যান, শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা শেষ হয়ে যাক। আমরাও সেটা চাই, শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যাক, যে যার বাড়ি চলে যান। কিন্তু এটাকে নিয়ে যেন কোনো ঝামেলা ঝক্কি না হয়, এটা সকলকে সতর্ক থাকতে হবে। আবারও বলছি শেষে, শাসক কিন্তু পুরো মুখিয়ে আছে, একটা কিছু ঘটুক, কিন্তু মুসলিম সমাজকেও ভাবতে হবে আমরা একটা কিছুই ঘটতে দেবো না, ভোটের ব্যাপার, সে যে যার মানুষ তার মতো করে বুঝে নেবেন, কিন্তু এখান থেকে ভোট মাইলেজ নেওয়া কিছু ঘটিয়ে সেটা করতে দেবো না। এটা প্রত্যেকটা যারা ওখানে যাচ্ছেন প্রত্যেকের সতর্ক থাকা উচিত। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।